আল্লাহ পাক এই দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করার পরে এই মানব জাতি চলাফেরার ব্যবস্থার জন্য আল্লাহ পাক এক সামাজিক ব্যবস্থার সৃষ্টি করেছেন। এই সামাজিক ব্যবস্থায় আদর্শের কোনো বিকল্প নাই। স্বভাব চরিত্র চলাফেরার ক্ষেত্রে মানুষের আদর্শের প্রয়োজন। এজন্য আল্লাহ তাআলা মানব সৃষ্টির সাথে সাথে আদর্শকেও সৃষ্টি করেছেন। এই আদর্শ সৃষ্টি করে মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দিতে চান। এই শ্রেষ্ঠত্বের মর্যাদা ওই ব্যক্তির ভাগ্যেই দিতে পারে যে আদর্শকে পুরোপুরিভাবে পদাঙ্ক অনুসরণ করতে পারে। মুহতারাম হাজিরিন, মানুষকে এই মানবতা শিক্ষা দেওয়ার জন্য, উত্তম আদর্শে আদর্শবান করার জন্য, উত্তম চরিত্রে চরিত্রবান করার জন্য, উত্তম আখলাকে আফদল আখলাক বানানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূলদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সবাই এক একটা আদর্শ, এক একটা নীতি, এক একটা মত নিয়ে দুনিয়ার মধ্যে আসছেন। এক একটা বিষয় নিয়ে এক একজন নবী রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে মানব জাতিকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা যুগ উপযোগী আদর্শ দিয়েই প্রত্যেক নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। ঠিক তেমনি ওই আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে নবী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে নিশ্চয় আমি আপনাকে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম আখলাক দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আমি আপনাকে সর্বোত্তম আদর্শের অধিকারী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। তোমার চাইতে আর উত্তম আদর্শ আমি আর কাউকে দান করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানব জাতি, তোমরা শুনে রাখো, আমি তোমাদের জন্য, তোমাদের মধ্যে রাসূলের মধ্যে, আমি তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শকে সৃষ্টি করেছি। তোমার রাসূলের মাধ্যমে তোমরা সেই আদর্শকে গ্রহণ করো, উত্তম আদর্শ। এই আদর্শ গ্রহণ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তম আদর্শ গ্রহণ করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা এত পরিমাণে উঁচু হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছেন, সমস্ত নবী রাসূলের পরে, সমস্ত নবী রাসূলের উম্মতের ঊর্ধ্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এই মর্যাদার শ্রেষ্ঠত্ব অধিকারী হতে পারেন নাই।
আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তাদের উম্মতের চেয়েও আপনার আমার রাসূলের উম্মত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর শ্রেষ্ঠত্ব বেশি। কাল কিয়ামতের দিন বিচারের ময়দানে বিচার কার্য শেষ হওয়ার পরে যখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, পয়গম্বরদেরকে জান্নাতে দান করার পরে যখন উম্মতের পালা আসবে, উম্মতের পালা যখন আসবে, তখন সর্বপ্রথম অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। মুহতারাম হাজিরিন, এতএব আবু বকর এমন শ্রেষ্ঠত্ব কোথায় থেকে অর্জন করলেন, কিভাবে অর্জন করলেন? আবু বকরের এমন শ্রেষ্ঠত্ব কোথায় থেকে সৃষ্টি হলো, কিভাবে সৃষ্টি হলো? আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শ নিয়ে আগমন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা নির্বিঘ্নে বিনা প্রশ্নে অকপটে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দ্বীনের দাওয়াত দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর দেরি করেন নাই, কোনো প্রশ্ন করেন নাই, সঙ্গে সঙ্গেই আল্লাহ রাসূলের কালিমার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে আল্লাহর রাসূলের নবুয়তের সাক্ষ্য দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে চলে আসলেন, মেরাজের ঘটনা যখন মানুষের মধ্যে চড়ে পড়ল, সঙ্গে সঙ্গেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কেউ যখন বিশ্বাস করে নাই, সর্বপ্রথম আল্লাহর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সত্যতার ব্যাপারে স্বীকৃতি দান করেছিলেন, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন। বলেন সুবহানাল্লাহ। যে আবু বকর আল্লাহ রাসূলের প্রত্যেকটি কদমে কদমে অনুসরণ করে আসতেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এমনি এমনি কিন্তু প্রত্যেক নবীর পরে আবু বকরের স্থান কিন্তু এমনি হয় না। আরে ভাই, আবু বকর তো আপনার আমার নবীর উম্মতে, আমি হলাম সেই নবীর উম্মতে। আবু বকর যদি ওই নবীকে অনুসরণ করে, নবীর শ্রেষ্ঠত্ব, নবীর আদর্শকে অনুসরণ করে, নবীর চরিত্রকে অনুসরণ করে যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, তাহলে আপনি আমি কেন সেই নবীর উম্মত হওয়ার পরেও সেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো না? এখন দেখতে হবে আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল, সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল, তাবিঈনদের আদর্শ কেমন ছিল। তবে তাবিঈনদের আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শ কেমন? আল্লাহ রাসূল বলেন, খায়রুল উম্মতি কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল বলেন, আমার যুগ হইল শ্রেষ্ঠ, আমার যুগের পরে আবু বকর, আমার যুগের পরে সাহাবায়ে কেরামের যুগ শ্রেষ্ঠ, সাহাবায়ে কেরামের পরে তবে তাবিঈনদের যুগ শ্রেষ্ঠ, তাবিঈনদের যুগের পরে তবে তাবিঈনদের যুগ শ্রেষ্ঠ। এই তিনটা যুগ হলো শ্রেষ্ঠ। এই তিন যুগের পরে যারা দুনিয়াতে আসবে তাদের ব্যাপারে আমি নবীর কোনো ধারণা নাই। কেন ধারণা নাই? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, শেষ জামানায় যারা দুনিয়ার মধ্যে আসবে, এরা দুনিয়ার মধ্যে এসে তারা দাবি করবে ঠিক মুসলমান, কিন্তু মুহাম্মদ বন্ধু তোমার আদর্শের ওপর তাদের আদর্শ ঠিক থাকবে না, তোমার চরিত্রের সঙ্গে তাদের চরিত্রের মিল থাকবে না। এতএব তোমার যুগের কাছাকাছি যে তিনটা যুগ আছে, এই তিন যুগের মানুষেরাই তোমার শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারবে।
তোমার আখলাককে ধরে রাখতে পারবে। এরপরে যারা আসবে, শেষ জামানায় যত উম্মত আসবে, এরা আপনার প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা কাজে কর্ম তারা পদাঙ্ক অনুসরণ করে চলতে পারবে না। তারা দাবি করবে মুসলমান, কিন্তু তাদের চরিত্রে পাওয়া যাবে বলে ইসরায়েলের কালচার। বলেন ঠিক কিনা? মাহতরম মাহাদিন, আবু বকর গেল, আবু বকরের পরে ওমর আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠত্ব কিভাবে অর্জন করলেন? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক সময়ে মরিয়া হয়ে গিয়েছিলেন রাসূলের কল্লা কাটার জন্য, রাসূলকে হত্যা করার জন্য। যখন পাগল পাড়া হয়ে মদিনা মক্কার জমিনে ঘোরাঘুরি করতেন, ওই সময় বোনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ যখন আসলেন, সংস্পর্শ যখন আসলেন, খেদমতে যখন হাজির হলেন, রাসূলের আদর্শ এবং ব্যবহার থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে রাসূলের হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন। সে এই ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে সর্বপ্রথম ইসলাম গোর থেকে চার দেওয়ালের ভিতর থেকে বাইর হয়ে আসে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর কথা অনুযায়ী আল্লাহ তাআলা কুরআনের প্রায় 21টা জায়গার মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথা অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কালামে ওমরের কথার সাথে মিল রেখেই 21টা জায়গার মধ্যে কুরআনের আয়াত নাযিল করেছেন। এর মধ্যে সর্বপ্রথম হইল মুনাফিকের ব্যাপারে। কার ব্যাপারে? মুনাফিকের ব্যাপারে। মুনাফিক সর্দার যখন আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল যখন মারা গেল, মারা যাওয়ার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর সংবাদটা পৌঁছালে, আল্লাহ রাসূল যখন জানাজার নামাজ পড়ার জন্য যাইতেছিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পেছন থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে হলো মুনাফিক, সে স্পষ্ট ইসলামের বিরোধী, ইসলাম বিদ্বেষী। সে আমাদের সামনে এসে সে নিজেকে মুসলিম দাবি করে, ভিতরে ভিতরে সে ইসলামের ক্ষতি করে, মুসলমানের ক্ষতি করে। আল্লাহ রাসূল বলেন, ওমর, আমাকে থামাইও না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী, তাকে মুসলমান পরিচয়ে তার জানাজার নামাজ পড়তে হবে। প্রতিমধ্যে আয়াত নাযিল হয়ে গেল, হে নবী, আপনি মুনাফিকের নামাজ পড়বেন না, মুনাফিকের নামাজ পড়বেন না। কিয়ামত অবধি পর্যন্ত যত মুনাফিক থাকবে, কোনো মুনাফিকের নামাজ, জানাজার নামাজ পড়া কোনো মুসলমানের জন্য জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে হারিস ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়েদ ইবনে হারেসা, ওনার কাছে মুনাফিকের লিস্ট দিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই, তোমার এই লিস্টের মধ্যে দেখো আমি ওমরের নাম আছে কিনা, ওমরের নাম আছে কিনা। উনি বলেন, না, এটা তো গোপন বিষয়, আল্লাহ রাসূল আমার কাছে দিয়ে গেছেন, আমি এটা কাউকে বলতে পারবো না। উনি খলিফা হওয়ার পরেও বৃষ্টি দিতেছে রাত্রে, হঠাৎ করে উনি ওনার বাড়িতে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ডাকতেছেন, কে? যে আমি ওমর, খলিফাতুল মুসলিমিন, আপনি আসছেন, আমাকে খবর পাঠাইলে তো হতো, কি কারণে আসছেন? ভাই দেখো তো, আমি মরলে পরে তুমি আমার জানাজার নামাজ পড়বে কিনা। উনি বলতেছেন, আরে কি বলেন, আপনি খলিফাতুল মুসলিমিন, রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, আপনার জানাজার নামাজ পড়বো, কার জানাজার নামাজ পড়বো? তিনি হেকমতে জেনে গেলেন যে ওমরের নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা। আরে এই মুনাফিক, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেছি, জান্নাতে যখন গমন করলাম, তখন সেই ওমরের জান্নাতের বাড়িটা দেখে আমার খুব আগ্রহ লাগছিল যে আমি ওই বাড়ির ভিতরে, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করব, কিন্তু ওমরের অনুমতি নাই,
বিদায় আমি ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি নাই। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে ইকরাম এভাবে একজন সাহাবায়ে ইকরাম কিভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জন করলেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এতে রবের কাছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। সাহাবায়ে কেরাম এই শ্রেষ্ঠত্ব কিভাবে অর্জন করলেন? যে সাহাবায়ে কেরাম রাসূলকে অনুসরণ করেছেন, রাসূলের আদর্শকে অনুসরণ করেছেন, রাসূলের স্বভাব চরিত্রকে অনুসরণ করেছেন। রাসূলের যা বলেছেন তা তারা মাথা পেতে নিয়েছেন, যা তারা জানতেন না রাসূলের কাছ থেকে জেনে নিয়ে আসছেন। কিন্তু আমাদের অবস্থা কেমন? ওই যে আগে বলেছিলাম, আমাদের অবস্থা হলো, আমাদের আদর্শ হলো, আমাদের চলাফেরা বা আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের আখলাক ওই বনী ইসরাঈলের আখলাকের মতো। এখন বলবেন হুজুর বনী ইসরাঈলের আখলাকের মতো কিভাবে হলো? দেখেন, বনী ইসরাঈলে প্রায় ৬০০ জন নবী আসছিলেন বনী ইসরাঈলকে শিক্ষা দেওয়ার জন্য। বনী ইসরাঈল কারা? আগে বনী ইসরাঈলের পরিচয়টা জেনে নেই। বনী ইসরাঈল হল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসুন না, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলো ইসরাঈল। দেখো, আমরা কিন্তু কোনো কোনো মানুষের নাম আছে দুইটা, আছে না? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল ইসরাঈল। উনার বংশধর যারা দুনিয়াতে একের পর এক আসতেছেন তাদেরকে বলা হয় বনী ইসরাঈল, অর্থাৎ ইসরাঈলের বংশধরের, ইসরাঈলের সন্তানেরা। এই বনী ইসরাঈল কয়েক হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে উনার অনুসারী যারা ছিল, উনারা দেখবেন আমাদের সমাজে কিছু বুজুর্গানে দিন আছেন, তাদের অনুসারী আছেন। তাদেরকে বক্তা সন্ধি করতে গিয়ে অনেক সময় অনেকে ছবি টাঙ্গায় রাখেন, ছবি টাঙ্গায় রাখেন। তখন আপনি যার বক্তব্য তার ছবি টাঙ্গায় রাখুন গল্প করলেন, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তানেরা মনে করছে যে আপনি ওই ছবির ইবাদত করছেন। আপনি ইবাদত করছেন কার? আল্লাহর। কিন্তু ওই ছবিটা আপনি পশ্চিম দিকে টাঙ্গায় রাখছেন একটু মহব্বতের কারণে, এতে আমার শায়েখেরা আমি দেখতে পারি। মাঝে মধ্যে শায়েখের কথা মনে হইলে শায়েখের ছবি সামনে হইলে আপনি কান্নাকাটি করছেন, এ তো খারাপ কিছু না। কিন্তু আপনার সন্তান মনে করছে ওই ছবির কাছে আপনি চাই, ওই ছবির কাছে ধরেন আপনি চাই। ঠিক তেমনিভাবে ওই বনী ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরেরা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে যখন অনুসরণ করতো, তাদের কাছে যখন তারা ছবি একটা টাঙ্গাইয়া ছবি তারা দেখে তারা যখন তাদের অনুসরণ করতো, তাদেরকে স্মরণ করতেন এবং আল্লাহ তাআলার কাছে তাদের মাধ্যম নিয়ে কান্নাকাটি করতেন, দোয়া করতেন, দোয়া চাইতেন। এর পরবর্তী প্রজন্ম এসে মনে করেছে মনে হয় আমার পূর্বপুরুষেরা এই ছবিরে কি করে ইবাদত করে, ছবিরে কি করে ইবাদত করে, বিদায় তারা এই ছবি থেকে বানানো মূর্তি, ছবি থেকে বানানো মূর্তি। এভাবেই ওই বনী ইসরাঈল গুমরাহ হয়ে যায়। এভাবে কি হয়ে যায়? বনী ইসরাঈল গুমরাহ হয়ে যায়। এই বনী ইসরাঈল গুমরাহ হয়ে যায়, মূর্তি পূজা তখন থেকে শুরু হয়ে যায়। এর আগে কিন্তু মূর্তি পূজা ছিল না, এর আগে ছিল আগুন পূজা। এর আগে কি ছিল? এর আগে ছিল আগুন পূজা, সূর্য পূজা। সরাসরি মূর্তি পূজা আসে এই বনী ইসরাঈলের মাধ্যমে। এই বনী ইসরাঈলের মধ্যে প্রায় ৬০০ নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছেন বনী ইসরাঈলকে দাওয়াত দেওয়ার জন্য। এরা এতটাই আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল, এতটাই তারা খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে গেছিল। দেখেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলের মধ্যে আসছেন কেন? এই লূতের বংশধরেরা, এই বনী ইসরাঈলের একটা জাত, একটা কওম ছিল লূত। এই লূত এরা কি করত? যে সমকামিতা করত, পুরুষের সমকামিতা করত, নারীর সমকামিতা করত। তাদেরকে যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাওয়াত দিলেন, এই কাজ ভালো নয়, যে সমকামিতা করে, এই সমকামিতার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে, তখন তারা ওই জাতি কি করেছিল? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়িয়ে দিয়েছিল, অপমান করে দিয়েছিল। যার কারণে আল্লাহ তাআলা সমস্ত জাতিকে উল্টো করে আকাশের উপরে তুলে তার এমন জোরে ধাক্কা মারেন, ধাক্কার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা একটা সাগরে পরিণত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এভাবে বনী ইসরাঈলের মধ্যে আদ সামুদ গোত্র আছে। আদ সামুদ গোত্রের মধ্যে যখন নবী রাসূলগণ আসেন দাওয়াত দিলেন, তাদের এই বিশৃঙ্খলা, তাদের এই অবাধ্যতা, তাদের এই নাফরমানির কারণে
যখন প্রত্যেক নবী রাসূল এসে দাওয়াত দিলেন, তারা যখন নবী রাসূলদের দাওয়াতকে গ্রহণ করে নাই, বরং নবী রাসূলদের সঙ্গে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে, নবী রাসূলদেরকে হত্যা করার চেষ্টা করেছে, হত্যা করেছে। তার বিনিময়ে আল্লাহ তাআলা তাদের উপরে কি করেছেন? আযাব নাযিল করেছেন, আযাব নাযিল করে দিয়েছেন। মাদিয়ানবাসীর উপরে আল্লাহ তাআলা আযাব নাযিল করে দিয়েছেন। মূসার উম্মত, মূসার সমকালীনে ফেরাউনকে আল্লাহ তাআলা পানির ভিতরে চুবাইয়া মারছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে, অনুসারীদেরকে, ওনার সময়ের যে মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নূহ আলাইহিস সালামকে মানে নাই, তাদেরকে আল্লাহ তাআলা বন্যার পানিতে ভাসিয়ে মারছেন। এই সমস্ত জাতি হলো বনী ইসরাঈল। এই সমস্ত জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, এই সমস্ত জাতি হলো কি? বনী ইসরাঈল। এই বনী ইসরাঈলের মধ্যে নবী রাসূল আসছেন, দাওয়াত দিচ্ছেন, দাওয়াত তারা গ্রহণ করেন, বরং নবী রাসূলদের সঙ্গে তারা উল্টা পাল্টা ব্যবহার করেছে, নবী রাসূলকে হত্যা করার চেষ্টা করেছে, হত্যা করেছে, তাদের সঙ্গে বিদ্রুপ পোষণ করেছে। আমাদের সমাজেও এমন কিছু কিছু মানুষ আছে যাদের কাছে এখন কিন্তু নবী রাসূল আর দুনিয়ার মধ্যে আসবেন না, সেই দায়িত্ব পালন করতে হয় উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যখন তাদের কাছে এই নবীওয়ালা দায়িত্বকে পৌঁছে দেওয়ার জন্য, বাণী পৌঁছে দেওয়ার জন্য, নবীওয়ালা দায়িত্ব, নবীওয়ালা কাজ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যখন তারা কথাবার্তা বলেন, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলেন, এই কাজটা হইল না, এই কাজটা করো, তুমি এভাবে চলিও না, এভাবে চলো, যখন এই কথাগুলো বলা হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে সেটাকে তার নিজের জন্য অপমান বোধ মনে করে সে উলামায়ে কেরামের পিছনে বিদ্রুপ পোষণ করে কি করে না? করে। উলামায়ে কেরামের সঙ্গে তার বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়, উলামায়ে কেরামের সঙ্গে তার মনোমালিন্য সৃষ্টি হয়ে যায়। ভাই, তাহলে যে ব্যক্তি তোমাকে নিজের জন্য দাওয়াত দেয় নাই, নিজের স্বার্থের জন্য কোনো কিছু বলে নাই, তোমার স্বার্থের জন্য, তোমার দিনের স্বার্থের জন্য তোমাকে কুরআন এবং হাদিস অনুযায়ী চলার জন্য আহ্বান করো, আর তুমি তার বিপক্ষে গিয়ে তুমি তার সঙ্গে বিদ্রুপ পোষণ করো, তাহলে তোমার আর বনী ইসরাঈলের মধ্যে কোনো ব্যবধান আছে? ব্যবধান নাই। বনী ইসরাঈলেরা নবীদের বিরোধিতা করতো, আর তুমি উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। তারা নবীদের কথাবার্তাকেই আবার পুনরায় রিপিট করতেছেন, পুনরায় আবার উলামায়ে কেরাম ওই নবীওয়ালা খাসকে আবার পুনরায় তারা দাওয়াত দিতেছেন, পুনরায় সেই কথাগুলোকে আবার পুনরাবৃত্তি করেছেন। সেই অনুপাতে তারা নবুয়াতি দায়িত্ব পালন করতেছেন। এতে যারা এই নবুয়াতি দায়িত্ব পালন করতে গিয়ে, অর্থাৎ ওয়ারিস হিসাবে নবুয়াতি দায়িত্ব পালন করতে গিয়ে, কুরআন হাদিসের দাওয়াত দিতে গিয়ে যারা এই সমস্ত উলামায়ে কেরামের বিরোধিতা করে, ওই সমস্ত মানুষের আখলাক কি নবীওয়ালা আখলাক, সাহাবাদের আখলাক না, তো কোনো একটা সাহাবাদের আখলাক হতে পারে না। কারণ সাহাবায়ে কেরাম আমার নবীর আখলাককে তারা গ্রহণ করেছেন, নবী যেভাবে মানুষের সাথে নমনীয়ভাবে চলাফেরা করেছেন, সাহাবায়ে কেরাম মানুষের সাথে নমনীয়ভাবে চলাফেরা করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথাকে অনুসরণ করেছেন। নবীদের কোনো কথাকে অস্বীকার করেন নাই। শুধু আমাদের নবী নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলের কথাকেও এই সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন। যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠত্বের দিক দিয়ে নবীদের পরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এতএব আমাদের আখলাক ঠিক করতে হবে। শুধু নামে মাত্র মুসলমান হলে চলবে না। যদি আমার আখলাক নবীওয়ালা আখলাক না হয়, যদি আমার কথাবার্তা নবীর কথাবার্তার সাথে মিল না হয়, আমার চরিত্র যদি নবীর চরিত্রের সাথে মিল না হয়, তাহলে তুমি নিজেকে যতই মুসলমান দাবি করো না কেন, এই নবী দাবি, তুমি নিজেকে যতই মুসলমান দাবি করো না কেন, রাসূলের খাঁটি উম্মত হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জান, নিজের মাল এবং তার আত্মীয় স্বজন সব কিছুকে কুরবান দিয়ে আমি নবীকে মহব্বত করতে না পারবে, আমি নবীকে মহব্বত না করতে পারবে। এতে আমার ভিতরে রাসূলের মহব্বত থাকতে হবে। রাসূল যে আদেশ করেছেন সেই আদেশ আমাদেরকে পালন করতে হবে। রাসূলের আদর্শের মধ্যে একটা আদর্শ হইল দান সদকা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য কালেকশন করেছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
গড়ের সমস্ত জিনিসপত্র যা ছিল সব কিছু নিয়ে আসছেন। সব কিছু কি করছেন? নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক আনছেন, ওরা সমস্ত মালের অর্ধেক আনছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 1 ভাগ আনছেন। সবাইকে যখন বলা হলো সে কি পরিমাণ সম্পদ আনছো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ঘরের সমস্ত সম্পদ নিয়ে আসছি। রাসূল বললেন, তাহলে তোমার ঘরে কি রেখে আসছো? বলেন, আমি আমার ঘরের মধ্যে আমার আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূলের আদর্শ যদি আপনার ভিতরে থাকে, আপনার দিলকে হবে নরম, সবকিছু আপনার জান মাল সবকিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আর আমাদের কথাবার্তা চালচলন যেভাবে রাসূলের আদর্শের সাথে মিলে না, সাহাবায়ে কেরামের আদর্শের সঙ্গে মিলে না, ঠিক তেমনিভাবে আমাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান সদকা করতে গিয়ে আমাদের পকেটের টাকা বাইর হয়ে না, আমাদের মধ্যে বড়ই ক্ষিপ্রতা দেখা দিয়েছে, বড়ই ক্ষিপ্রতা দেখা দিয়েছে। নমরুদের কিন্তু টাকা কম ছিল না, হামানের টাকা কিন্তু কম ছিল না, কিন্তু এরা আল্লাহ রাস্তায় বিলীন করে নাই, এরা বকিরতে করেছে, কিপটামি করেছে। এদের ধন সম্পদ দুনিয়াতেই ধ্বংস হয়ে গেছে, এদের গাম্ভীর্যতা সবকিছু দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে গেছে। এতে আপনার আমার ধন সম্পদকে আল্লাহ রাস্তায় বিলীন করতে হবে। আমাদের সামনে আসতেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে সামনে রেখে আল্লাহ তাআলা আপনার আমার ধন সম্পদকে হালাল করার জন্য, ধন সম্পদকে হালাল করার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। কি করছেন? ব্যবস্থা করে দিয়েছেন। সদকাতুল ফিতরের ব্যবস্থা করে দিয়েছেন। সদকা দেওয়ার জন্য বলেছেন যে সম্পদ থেকে দান সদকা করা হয় না, ওই সম্পদ কখনো পাক হতে পারে না। আপনার আমার সম্পদকে পাক করার জন্য, পবিত্র করার জন্য আল্লাহ তাআলা আমাদের সম্পদের উপর যাকাতকে ফরজ করেছেন, ফিতরাকে ওয়াজিব করেছেন। যার নেশাব পরিমাণ সম্পদ থাকবে, যদি পুরো 1 বছর তার সাথে সেই পরিমাণ নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে যাকাত আসে। আর যদি নেশাব পরিমাণ সম্পদ তার কাছে সারা বছর না থাকে, কিন্তু রমজানের ঈদের দিন তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়। এই সদকায়ে ফিতর ওয়াজিব হয়। নেশাব পরিমাণ সম্পদ কতটুকু? 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ। টেকার হিসাবে দিক দিয়ে গেলে প্রায় এখন 2,04,000 টাকা। যদি 2,04,000 টাকা আপনার কাছে মজুদ থাকে, তাহলে আপনার ওপর যাকাত ওয়াজিব হবে। অথবা যদি সারা বছর আপনার কাছে 2,04,000 টাকা না থাকে, তাহলে আপনার উপর রমজান মাসে, রমজানের ঈদের দিন পর্যন্ত থাকলে আপনার উপর এই সদকাতুল ফিতর ওয়াজিব হবে। সদকাতুল ফিতর ওয়াজিব হবে। মুহতারাম হাজিরিন, আমরা যাদের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমরা কি করতাম? দান সদকা করতাম। এখন মনে করেন আপনার কাছে যদি 2,04,000 টাকা না থাকে, তখন আপনি কি আর যাকাত ফিতরা দিতে না? সে আপনি দিতে পারবেন যদি আপনার পারিবারিক অবস্থা সচ্ছল থাকে। পারিবারিক অবস্থা যদি আপনার সচ্ছল থাকে, আপনার ফ্যামিলির উপর বহন করার পরে আপনার যদি লাভ্যাংশ থাকে, তাহলে ওই লাভ্যাংশ থেকে, লাভের অংশ থেকে আপনি কি করতে পারবেন? সদকায়ে ফিতর আদায় করতে পারবেন। কারণ সদকায়ে ফিতরের জন্য পুরা বছর মাল সম পরিমাণ হওয়া শর্ত নয়, যার কারণে আপনার ফ্যামিলির খরচ বহনের পরে আপনার আয়ের অংশ থেকে আপনি সদকায়ে ফিতর আদায় করতে পারবেন। সদকায়ে ফিতর কি করতে পারবেন?
আদায় করতে পারবেন। মনে হয় এবছর বর্তমানে সর্বনিম্ন ফিতরার পরিমাণ 130 টাকা মাথা গেছে, 130 টাকা। এখন ফিতরা আপনি কার পক্ষ থেকে আদায় করবেন? ফিতরা যদি আপনি আদায় করেন, কার পক্ষ থেকে আদায় করবেন? আপনার সম্পদ আছে বিদায় আপনি আপনার সম্পদ থেকেই, আপনার সম্পদের উপর ডিফেন্স করে আপনার উপর কি হবে? ফিতর ওয়াজিব হবে, ফিতরা ওয়াজিব হবে। আপনার যদি নাবালেগ সন্তান থাকে, এই সন্তানের যদি তার সম্পদ না থাকে, তাহলে সে ওই নাবালক সন্তানের ফিতরা আপনি আদায় করতে হবে, আপনি বাবা আদায় করতে হবে। আপনার মেয়ের সম্পদ যদি না থাকে, আর এটা যদি আপনার সম্পদের সাথে আপনার মেয়ের সম্পদের সম্পর্ক থাকে, তাহলে আপনি বাবা হয়ে মেয়ের পক্ষ থেকে কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। স্ত্রীর পক্ষ থেকে আদায় করতে হবে, মা বাবার পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। আর যদি মনে করেন আপনার সন্তান নাবালেগও যদি হয়, আর তার নামে যদি আপনার সম্পদকে আলাদা করে দিলেন, আর তার ওই সম্পদটা পুরো বছর তার কাছে মজুদ থাকে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে না। কারণ ওই ব্যক্তিটা কি নাবালেগ, কিন্তু তার উপরে ফিতরা ওয়াজিব হবে, তার উপরে কি হবে? ফিতরা ওয়াজিব হবে। কারণ জাকাত হলো ফরজ, আর ফরজ ওই সময় কি বিধান প্রযোজ্য হয় যখন সে বালেগ হয়, আর নাবালেগ অবস্থায় তার উপর ফিতরা আসবে, জাকাত আসবে না। এতে যে ব্যক্তি নাবালেগ অবস্থায় যদি সে সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার উপর কি আসবে? ফিতরা আসবে, জাকাত আসবে না। আর যদি সে সম্পদের মালিক না হয়, মা বাবার অধীনস্থ হয়, তাহলে মা বাবা কি করবে? সেই সম্পদ, তাদের সম্পদ থেকে সন্তানের ফিতরাটাও আদায় করতে হবে, সন্তানের ফিতরা আদায় করতে হবে। মাতা পিতার সর্বনিম্ন ফিতরার রেট হলো 130 টাকা, 130 টাকা। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা তাদেরকে দান করি। পরে আবু বকরের স্থান কিন্তু এমনি এমনি হয় না। আরে ভাই, আবু বকর তো আপনার আমার নবীর উম্মতে, আমি হলাম সেই নবীর উম্মতে। আবু বকর যদি ওই নবীকে অনুসরণ করে, নবীর শ্রেষ্ঠত্ব, নবীর আদর্শকে অনুসরণ করে, নবীর চরিত্রকে অনুসরণ করে যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, তাহলে আপনি আমি কেন সেই নবীর উম্মত হওয়ার পরেও সেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব না? এখন দেখতে হবে আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল, সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল, তাবিঈনদের আদর্শ কেমন ছিল। তবে তাবিঈনদের আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শ কেমন? আল্লাহ রাসূল বলেন, খায়রুল উম্মতি কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল বলেন, আমার যুগ হইল শ্রেষ্ঠ, আমার যুগের পরে আবু বকর, আমার যুগের পরে সাহাবায়ে কেরামের যুগ শ্রেষ্ঠ, সাহাবায়ে কেরামের পরে তবে তাবিঈনদের যুগ শ্রেষ্ঠ, তাবিঈনদের যুগের পরে তবে তাবিঈনদের যুগ শ্রেষ্ঠ। এই তিনটা যুগ হলো শ্রেষ্ঠ। এই তিন যুগের পরে যারা দুনিয়াতে আসবে তাদের ব্যাপারে আমি নবীর কোনো ধারণা নাই। কেন ধারণা নাই? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, শেষ জামানায় যারা দুনিয়ার মধ্যে আসবে, এরা দুনিয়ার মধ্যে এসে তারা দাবি করবে ঠিক মুসলমান, কিন্তু মুহাম্মদ বন্ধু তোমার আদর্শের ওপর তাদের আদর্শ ঠিক থাকবে না, তোমার চরিত্রের সঙ্গে তাদের চরিত্রের মিল থাকবে না। এত তোমার যুগের কাছাকাছি যে তিনটা যুগ আছে, এই তিন যুগের মানুষেরাই তোমার শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারবে, তোমার আখলাককে ধরে রাখতে পারবে। এরপরে যারা আসবে, শেষ জামানায় যত উম্মত আসবে, এরা আপনার প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা কাজে কর্ম তারা পদাঙ্ক অনুসরণ করে চলতে পারবে না। তারা দাবি করবে মুসলমান, কিন্তু তাদের চরিত্রে পাওয়া যাবে বনি ইসরাইলের কালচার। বলেন ঠিক কিনা? মুহতারাম মাহাদিরিন, আবু বকর গেল, আবু বকরের পরে ওমর আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠত্ব কিভাবে অর্জন করলেন? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক সময়ে মরিয়া হয়ে গিয়েছিল,
এসেছিলেন রাসূলের কল্লা কাটার জন্য, রাসূলকে হত্যা করার জন্য যখন পাগল পাড়া হয়ে মক্কার জমিনে ঘোরাঘুরি করতেন, ওই সময়ে গুণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে যখন আসলেন, সংস্পর্শে যখন আসলেন, খেদমতে যখন হাজির হলেন, রাসূলের আদর্শ এবং ব্যবহার থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের